হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি সেটা বলতে পারবো না, কারণ কালকে রাত থেকে প্রচণ্ড জ্বর আর শরীরটা খারাপ। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা। তবুও কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য সকাল সকাল উঠে আমি রান্নাবান্না করে দিয়েছি, আর মোটামুটি সব রান্নাবান্না করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে আর আমার কিন্তু সব কাজই এখনও পড়ে আছে। আর আমি কিন্তু নিচের ছাদে এসে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও চালু করলাম। আর যেহেতু তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি, তাই টুকটাক কেরাম আছি না আছি তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। চলো নিচের ছাদের পরিবেশটা কেমন তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে কিন্তু একটা আছে, একটা কি বলে মনসা ঠাকুরের যেটা রাখে আর কি বাড়িতে। দেখতেই পাচ্ছ একটা তুলসী ঠাকুর আছে। যেহেতু এটা এমনিই থাকে আর কি, পুজো করা হয় না। এখানে কিন্তু দেখো আমার শাশুড়ির উনুন আছে, উনান আর কি। আমার শাশুড়ি যেহেতু বাড়িতে নেই, মেয়ের বাড়ি আছে, দেখতেই পাচ্ছ। আমার শাশুড়ি কিন্তু নিরামিষ খায়, তাই আলাদা করে উনুন করা আছে। আর এদিকে দেখতেই পাচ্ছ কাঠ রাখা আছে, আর এদিকে কিন্তু ঘুঁটে রাখা আছে, যা যা লাগে। আর এদিকে জলের ট্যাঙ্ক আছে, আর ওদিকে দেখো অগোছালো আর কি পরিবেশ যেমন থাকে আর কি। কী বলো তো, যেহেতু বাড়িতে নেই সেহেতু সেরকমভাবে আর এই নিচের ছাদে আর আসা হয় না। দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ নিচের ছাদটা তো শেয়ার করা হয় না। দেখো আম গাছটা যে দেখাই, সেটা কিন্তু পুরো আমাদের ছাদের কাছে এসেই পুরো ঠেকে গেছে, দেখতেই পাচ্ছ। আর দেখো ওখানে কিন্তু কলা গাছে একটা কত সুন্দর মোচা হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। দেখো আশা করি আমাদের যেহেতু গ্রামের দিকে এলাকার মধ্যে সবই আর কি দেখতে পাবে আর কি। গাছে দেখো বাড়ির সামনে এরকমভাবে কি সুন্দর মোচা ঝুলছে, কত সুন্দর লাগছে তাই না। আর পুকুরে মাছ তো দেখতেই পাবে, পুকুরে ঢলঢলে জল আর কি, কত সুন্দর। আর রাস্তা দিয়ে দেখো সব লোকজন যাতায়াত করছে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখো পুকুরটাও আমাদের বাড়ির সামনে কত সুন্দর লাগে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর পুরো দেখো, চলো একবার ওপরের ছাদে নিয়ে যাই। তো ওপরের ছাদে আসছি, যেহেতু এখানে অন্ধকার, সেরকমভাবে আলো নেই আর কি, জানলা রাখিনি, কারণ জলের ঝাপটাতে না এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিতে পুরো ভিজে যায় আর কি চারিদিক। দেখো চলে এসেছি ওপর ছাদে, দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো এখনও পর্যন্ত তো মেশিনেই দেয়া আছে, আর হয়নি। এই গাছটাই দেখো পাতাগুলো কত সুন্দরভাবে হয়েছে, দেখতেই পাচ্ছ। কিন্তু ওই জবা গাছটা কিন্তু মারাই গেল। দেখো কি পরিমাণে এই জেবো পোকা এসেছে। তোমরা যদি এই জেবো পোকা তাড়ানোর উপায় কিছু জেনে থাকো আমাকে একটু বলো তো, তাহলে আমার খুব উপকার হয়, এই গাছটাকে বাঁচাতে পারি অন্তত। আর এই গাছটা দেখো বন্ধুরা, এই গাছটা কিভাবে মারা গেল জেবো পোকার উৎপাতে আর কি। আর দেখো এইগুলোতেও তাই হচ্ছে। দেখো মনে হচ্ছে এই গাছটাকে আর বাঁচতে দেবে না। আর তোমাদের যদি কোনো উপায় জানা থাকে আমাকে একটু কমেন্টে জানিও। দেখো মিষ্টি কুমড়ার গাছটাও কত সুন্দর হয়েছে, ওদিকে কিন্তু লেবুর চারাটাও কত সুন্দর হয়েছে। আর এই জবা গাছটা কি করে বাঁচাবো তোমরা একটু আমাকে বলো। বন্ধুরা নিচে যাই, নিচে গিয়ে আমার যা যা কাজ আছে সেটা আমি করে। দেখো বন্ধুরা নিচের দরে কী আছে, দেখো আমার শাশুড়ির যেগুলো থাকে আর কি বাসন, এদিকে আছে কিন্তু তেল ঝাল মশলার ডিপে, আর ওদিকে আমার সোফাটা আছে, ওদিকে স্ট্যান্ড ফ্যানটা আছে, এদিকে কিন্তু ঠাকুর আছে, ওয়াইফাই লাগানো আছে। আর চলো ঘরটা দেখিয়ে দিই, অন্ধকার দেখতেই পাচ্ছ। আর দেখো এটা আমার মেয়ের ঘর, দেখতেই পাচ্ছ কি আছে আমার মেয়ের ঘরে। যেহেতু আমার মেয়ের ঘর, আলমারি, ড্রেসিং টেবিল সবই আছে, দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ের দেখো ছোট্ট একটা গাড়ি। আমার মেয়ে যেহেতু বড় হয়ে গেছে সেহেতু ওই সব যত্ন করে আমি রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু দেখো আমার মায়ের ছবি, যেহেতু আমার মা নেই এখন 3-4 বছর হয়ে গেল আমার মা আমাদের কাছে নেই, 21 সালে মারা গেছে। মনে তো প্রচুরই কষ্ট হয়, মা চলে গেলে কীরকম লাগে। তোমরা তো যাদের আছে তারা বুঝতে পারবে না, আর যাদের নেই তারা কিন্তু বুঝতে পারবে। যাকে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এদিকে কিন্তু আল্লাটাও পরিপাটি করে আমার মেয়ে গুছিয়ে নিয়েছে। দেখো কালকে কিন্তু সব এখানটা যেহেতু অন্ধকার লাগে, তাই অন্ধকারই দেখতে পাবে। কত সুন্দরভাবে দেখছো পাটে পাটে সব গুছিয়ে রেখেছে। আর এখানে কিন্তু জুতো রাখার র্যাকটা খুব সুন্দরভাবে রেখে দিয়েছে আমার মেয়ে, সব জুতোগুলোকে দেখো সুন্দরভাবে
রেখেছে, রেখে কিন্তু দেখতেই পাচ্ছ আর চাপা দিয়ে দিয়েছে। বাসনপত্রগুলো সব বের করে নিলাম, আমার যা যা কাজ আছে সব ঝটপট ঝটপট করে নেবো, যেহেতু ঘড়িতে 8:30 বেজে গেছে। জল আর বেশিক্ষণ থাকবে না, জানি ট্যাঙ্কের জল আছে, তবুও এই জলেই তো কাজকর্মটা করে অভ্যেস। আর এদিকে কিন্তু বাসনপত্র সরি গো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এই কাচার জন্য দিয়ে দিয়েছি, আর সেটা হয়েও গেছে দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এটা কি বলো তো, ঘেঁটু ফুল। তোমাদের ওই সাইডে ফুটেছে নাকি একটু কমেন্টে জানিও তো। আমাদের এখানে তো পুরো ঝাঁকঝাঁকভাবে ফুটেছে দেখতেই পাচ্ছ। এটা যদি আমাদের বাগান হতো বন্ধুরা, কত সুন্দরভাবে আমি গুছিয়ে রাখতাম। যেহেতু এটা অন্য লোকের বাগান, সেহেতু আমাদের উপায় নেই গুছিয়ে রাখার। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাসনগুলোও মেজে নিচ্ছি, কারণ বাসনগুলো তো মাজতেই হবে সকালবেলা। যা যা কাজ আছে সব কিছু যদি পরিষ্কার করে রাখা যায় না, খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের একটা সুবিধা হয়েছে কী বলো তো, যাবতীয় নোংরা জিনিস আর কি ওই ঘরটির মধ্যে দিয়ে ওখান দিয়ে ফেলে দিলে সোজা পুকুরের পরে তাদের পরে, আর তোমাদের দাদাভাই কিন্তু সেইটা আবার পরে সময় পেলে আগুন জ্বালিয়ে পরিষ্কার করে ওখানটা রেখে দেয়। হয়ে গেলাম, আমার মেয়েকে নিয়ে যাব কম্পিউটার সেন্টারে, আর তাই রেডি হয়ে পড়েছি, আর গাড়ি বের করে নিয়েছি, যাব মেয়েটাকে নিয়ে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, ওখানে গিয়ে কিছু কিছু শেয়ার করবো তোমাদের সাথে। মেয়েকে তো দিয়ে এসেছি, দিয়ে এসে কিন্তু আমি এখানটা দাঁড়িয়ে আছি পারাপার করার জন্য। প্রচণ্ড ভিড় হয়েছিল এপার থেকে ওপারে যাওয়ার জন্য, তাই আমি কিন্তু ওইখানে দাঁড়িয়েছিলাম। আর দেখো এই জায়গাটাই আমার মেয়ে কম্পিউটার সেন্টারের জায়গা, যেহেতু এইখানটা প্রচণ্ড ভিড় ছিল, তাই পারা যায় একদম প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় পারাপার করাই যাচ্ছে। দেখো আর ফেরার পথে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম কি বলতো একটু টমেটো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আবার যাবো 12:30টার সময়, কারণ একটাই ছুটি হবে, অতটা রাস্তা যাবো আসবো, দেরি তো হবেই। আবার যাব। আর দেখো আসার সময় কিন্তু নিয়ে এসেছি টমেটো, এটা কিন্তু 10 টাকার টমেটো বন্ধুরা, কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছ। চলো আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে। চলো বন্ধুরা, ওপরে ছাদে জামা কাপড় আছে, সেটাই একবারে তুলে নিয়ে চলে আসছি। 12:30 বাজতে যাচ্ছে, এবারে গিয়ে মেয়েকে আনতে হবে। চলো তাড়াতাড়ি করে ফার্স্ট কাজ করে দিতে হবে, তাই না? ওপরে চলে যাই, জামা কাপড়গুলো একবারে তুলে নিয়ে আসি। জামা কাপড়গুলো দেখো মেলে দিয়েছিলাম সকালবেলা, আর শুকিয়েও গেছে সবটা, আর সম্পূর্ণরূপে এবার দেখো তুলে নিচ্ছি, তুলে পাট করে গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার রেখে নিচে নেমে যাব। জামা কাপড় গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার চলে যাই নিচে, মেয়েকে আনতে চলে যাই। এত পরিমাণে আরশোলার উৎপাত হয়েছে যে কি বলার, দেয়ালে দেখতেই পাচ্ছ আরশোলা ভর্তি হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে বিকালবেলা এবারে কিন্তু আমার মেয়ে বললে চা করতে, তাই একটু চা করতে চলে এলাম। আর চাটা করছি দেখো, আর মেয়েতে আমাদের এখন খেয়ে নেবো। শরীরটা এখনও ভালো নয় গো, জ্বরটা হালকা হালকা আসছে মনে হচ্ছে, অল্প স্বল্প মানে যেন ভিতরটা আছে অল্প করে, তাই জন্য আমি কিন্তু ওষুধ খেয়েছি। আর চলো চাটা করে নিই, তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা চায়ের রঙটা কেমন আসছে, খুবই সুন্দর এসেছে চাটাও, কারণ খুব ভালোই ছিল, চাটার রঙটাও খুব সুন্দর। চলো চাটা এবার খেয়ে নেব, তাই চাটা কাপে ঢেলে নিচ্ছি। আর এটা একটা দেখছো বাটিতে এক্সট্রা হয়েছে গো, অনেকটা হয়ে গেছিলো, তাই আমি মানে বাটিতে নিয়ে নিয়েছিলাম। চলো রাতের রান্নাবান্না দেখতেই পাচ্ছ, আজকে করবো ভাত ভাজা, আর সঙ্গে ডিম। মানে আমার মেয়ে খাবে ডিম ভাজা, আর আমরাও ভাত ভাজা খাবো। চলো আজকের ভিডিওটা এইটুকু, টাটা।